হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 153 ও 54 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো, এখানে একটা ছক দেওয়া রয়েছে, তো এই ছকগুলিকে আমাদের পূরণ করতে হবে। আর কিভাবে করতে হবে সেটা কিন্তু প্রথমে দুটো করে আমাদের দেখিয়ে দিয়েছে, আর উপরে কিন্তু লিখে দেওয়া রয়েছে। দেখো কি কি বলা হয়েছে। তো এটা আমি প্রথমে খাতায় ভালো করে টুকে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমেই লেখা রয়েছে কি, পেন্সিলের শীষের দৈর্ঘ্য। তারপরের ঘরে লেখা রয়েছে 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের কত ভাগ। আবার তারপরের ঘরে দেখো লেখা রয়েছে সামান্য ভগ্নাংশে প্রকাশ, এবং তারপরের ঘরে রয়েছে দশমিক ভগ্নাংশে প্রকাশ। তো কিভাবে এই অঙ্কগুলি করব, দেখো খুব সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এগুলি করার আগে তোমাদের একটা স্কেল নিয়ে আমি মাপটা আগে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। দেখো, এই যে স্কেলটি দেখতে পাওয়া যাচ্ছে, এই স্কেলটির মধ্যে অনেক কিন্তু নাম্বারিং করা রয়েছে। দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 করে। তো এইগুলোকে বলা হচ্ছে সেন্টিমিটার। এই যে এখান থেকে এতটা 1 2, অর্থাৎ এই যে মাঝখানে গ্যাপটা এটা হচ্ছে 1 সেন্টিমিটার। আবার এখান থেকে এইটা হলে এটাও 1 সেন্টিমিটার দূরত্ব। এইভাবে এইগুলোকে বলা হচ্ছে সব কটা সেন্টিমিটার। 1 2 3 4 5 6। এবার কথা হচ্ছে যে এখান থেকে এইখান, আবার এখান থেকে এইখান, এই যে দূরত্বটা প্রত্যেকটার কিন্তু একই দূরত্ব রয়েছে, ঠিক আছে, সমান মাপ। এর মাঝেতে তোমরা ভালো করে দেখো, লক্ষ্য করে ছোট্ট ছোট্ট অনেকগুলো করে কিন্তু দাগ রয়েছে। এই দাগগুলো হচ্ছে কটা করে রয়েছে না, 10টা করে। অর্থাৎ এই একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা যাওয়ার জন্য ছোট ছোট 10টা ঘর পেরোতে হয়। আর ওই ছোট দাগগুলোকে বলা হচ্ছে মিলিমিটার। বুঝে গেল? তার মানে এখান থেকে এইখানে 10টা ছোট ছোট দাগ রয়েছে, মানে 10 মিলিমিটার, তবেই আমরা বলবো 1 সেন্টিমিটার। বুঝে গেছে? আবার এখান থেকেও তাই, এখানকে যেতে গেলে ছোট ছোট 10টা দাগ পেরোতে হয়, তবে আমরা বলতে পারবো যে আবার 1 সেন্টিমিটার বেশি হলো। এইবার দেখো, এই যে এখানে বলেছে 2 মিলিমিটার, এখানে পেন্সিলের শীষের দৈর্ঘ্য। আমাদেরকে কি করতে বলছে যে 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের কত ভাগ। তাহলে দেখো বলেই দিয়েছে যে 1 সেন্টিমিটার মানে হচ্ছে যে ওই যে 10 ভাগ। 1 সেন্টিমিটারের এখানে লিখবো আমরা কি, 10 ভাগের ক ভাগ হবে, 2 ভাগ। 2 ছিল মানে 2 ভাগ। এবার এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, দেখো ভগ্নাংশে লিখতে বলেছে, তাহলে কি করব, এই যেটা বেশি অর্থাৎ 10টা ভাগ, তার মধ্যে 2 ভাগ, তাহলে উপরে 2। এবার এটা যদি আমরা দশমিকে প্রকাশ করে লিখি, কিভাবে করব, এই 2কে ভাগ করতে হবে কত দিয়ে, 10 দিয়ে, মানে ছোট সংখ্যাটাকে ভাগ করব বড় সংখ্যা দিয়ে, তাহলে উত্তর বেরোবে। কত উত্তর হবে বলো তো আমাদের, 0.2। তো দশমিকের ভাগ কিভাবে করে তোমরা যদি না জানো, তাহলে আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো। এখানে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। নিচয় একের গায়ে যতগুলো শূন্য থাকবে, উপরের সংখ্যাটা লেখার পর ঠিক তার বাঁ সাইডে ততগুলো সংখ্যার পরে দিয়ে দশমিকটা বসবে। দেখো একটা শূন্য ছিল, তাহলে উপরে শুধু 2 ছিল, একটা সংখ্যার পরেই দশমিকটা বসে গেল। এটা মনে রাখবে। পরেরটা দেখো 3 মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটার মানে কত, 10। 10 মিলিমিটার নিয়ে 1 সেন্টিমিটার, তাহলে 10 ভাগের মধ্যে ক ভাগ, 3 ভাগ। 3 লিখে দাও। ভগ্নাংশ লিখলে কী হবে, এই যে 10 আছে, 10টা নিচে হয়, 3টা উপরে। এবার কি করব, এটাকে যদি আমরা সেন্টিমিটারে লিখি, ওই বলেছি 0.3 হয়ে যাবে। কেন, একটার পর শূন্য রয়েছে একটা, তাহলে একটা সংখ্যার বাঁ ধারে দশমিকটা হয়ে যাবে। পরেরটা দেখো 4 মিলিমিটার, 1 সেন্টিমিটার কী হবে, 4 ভাগের, সরি এটা 10 হবে, 10 ভাগের 4 ভাগ। এটাকে যদি ভগ্নাংশে লিখি কী হবে, উপরে 4 নিচে হয় 10। আর দশমিকে করলে বা সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে কী হবে, তাহলে 0.4 সেন্টিমিটার। দেখো আবার বলে দিচ্ছি দশমিকটা কিভাবে বসাচ্ছি আমরা। এখানে একের পর একটাই শূন্য রয়েছে, আর যখনই আমরা সেন্টিমিটারে প্রকাশ করব উপরের সংখ্যাটা লিখব, লিখে ঠিক এই যে একটা শূন্য ছিল, তাহলে একটা সংখ্যার বাঁ ধারেই দশমিকটা দেবো। বুঝে গেল? আর যদি তোমরা ভাগ করে উত্তরটি বার করো, তাহলে 4কে ভাগ করতে হবে 10 দিয়ে। দেখো আমি ভাগটা করে একবার দেখিয়ে দিচ্ছি তবু, যে দশমিকের ভাগ কিভাবে করে। মনে করো
4কে ভাগ করব 10 দিয়ে। আমরা ভাগ করতে পারবো ছোট? যখনই ছোট হবে আমরা কি করব, দশমিক দিয়ে শূন্য নিয়ে নেব। এই যে দশমিক দিয়েছি তার জন্য একটা শূন্য পাবো এখানে, তাহলে এটা কত হলো 40। এইবার দেখো 4-এর ঘর যদি নামতে গুনি 40 পাবো, 4 10 40 হয়, 4 10 40 মিলে গেছে। তাহলে উত্তর কত হলো যে 0.4, আমরা ওখানে 0.4ই লিখেছিলাম। একই রকমভাবে দেখো পরেরটাও করব, 5 মিলিমিটার। তাহলে কী হবে, 1 সেন্টিমিটারের 10 ভাগের 5 ভাগ। এইখানটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে 1 সেন্টিমিটারের 10 ভাগ কেন লিখছি, অর্থাৎ 1 সেন্টিমিটার মানে কি বলেছি যে 10টা ছোটো ছোটো দাগ, এখানে মিলিমিটার আছে বলে আমরা এটা মিলিমিটারই লিখছি, যে 10 ভাগের 5 ভাগ। তাহলে 5টা উপরে চলে যাবে, নিচে 10 ছিল 10। এবার দশমিকে উত্তর বার করব সেন্টিমিটারে, তাহলে 0.5 হয়ে যাবে এটা। এই যে একটা শূন্য রয়েছে, তাহলে একটা সংখ্যার বাঁধারে। 6টা দেখো 6 মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটারের 10 ভাগের কত হবে, 6 ভাগ। এবার 6টা উপরে উঠে যাবে, 10টা নিচেই চলে এলো। এটাকে যদি আবার ভাগ করি, ওই একই রকম করে তোমরা ভাগ করেও বার করতে পারো, বা আমি যেটা এখানে বলে দিলাম, যটা শূন্য থাকবে দশমিক ঠিক সংখ্যাটার ততগুলো বাঁদিকে। তাহলে এখানে 6 হচ্ছে 0.6। পরেরটা দেখো 7 মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটারের 10 ভাগের 7 ভাগ। তাহলে উপরে হবে 7, নিচে হয়ে যাবে 10। এবার এটাকে ভাগ করলে হয়ে যাবে 0.7 সেন্টিমিটার। পরেরটা দেখো 8 মিলিমিটার, একেও একই রকমভাবে করব, 1 সেন্টিমিটারের 10 ভাগের 8 ভাগ। তাহলে উপরে লিখব 8, নিচে লিখব 10। এবার সেন্টিমিটারে প্রকাশ করলে হবে 0.8 সেন্টিমিটার। লাস্টেরটা দেখো কী আছে, 9 মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটারের 10 ভাগের 9 ভাগ। উপরে হবে 9, নিচে হয়ে যাবে 10। এটাকে যদি ভাগ করা হয় হয়ে যাবে 0.9 সেন্টিমিটার। বুঝে গেল? তো দেখো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।